ভাবুন তো, এমন একটি জেল যেখান থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। চারিদিকে শুধু সমুদ্র, আর সেই সমুদ্র মানেই নিশ্চিত মৃত্যু। এই জেলের নাম আলকাটাস। আর আজকের গল্প এমন একজন মানুষের, যে এই অসম্ভব জেলটাকে একদিন চ্যালেঞ্জ জানিয়েছিল। তার নাম পাংস মরি। পাংস মরি ছিল একজন খুবই চালাক চোর। ব্যাংক ডাকাতির মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং আজীবন কারাদণ্ড দেয় আদালত। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল আলকাটাসে পাঠানো হয়। আলকাটাস ছিল সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে। এখান থেকে পালানোর একটাই উপায় ছিল সমুদ্রে ঝাঁপ দেওয়া। কিন্তু সে পানি ছিল এত ঠান্ডা আর এত গভীর, কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। জেলে ঢোকার প্রথম দিনে গার্ডেন মরিসকে স্পষ্টভাবে বলে দেয়, এখান থেকে পালানোর কথা ভুলেও ভাবলে পরিণতি ভয়ঙ্কর হবে। মরিস কিছুই বলে না, কিন্তু তার মাথায় তখন থেকেই একটাই চিন্তা, সে এই জেল থেকে বের হতেই হবে। মরিস ধীরে ধীরে জেলটা পর্যবেক্ষণ করতে শুরু করে। গার্ডদের ডিউটি টাইম। একদিন সুযোগ পেয়ে গার্ডেনের একটি ছোট্ট মেল কাটা চুরি করে। জিনিসটা খুব ছোট ছিল, কিন্তু মরিস জানতো এই ছোট জিনিস দিয়ে বড় কিছু করা সম্ভব। এই সময় সে জেলের ভেতরে কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব করে নেয়। লিটম্যাথ, ইংলিশ, চার্লি আর ডাগ। ডগ ছিল একজন শিল্পী। পেন্টিং করাই ছিল তার বাঁচার একমাত্র ভরসা। কিন্তু একদিন গার্ডেনে তার সব পেন্টিং নষ্ট করে দেয়। এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়লো, এমনকি সে নিজের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে। এই নিষ্ঠুর ঘটনায় মরিসকে আরো দুর্বল করে তোলে। একদিন মরিস লক্ষ্য করলো এয়ার ব্যান্ডের পিছনের দেওয়াল নোনা পানির কারণে দুর্বল হয়ে গেছে। সে মেল কাটা, চুরি করা চামচ আর নিজের বানানো কিছু ফুল দিয়ে ধীরে ধীরে দেওয়াল খুঁড়তে শুরু করে। রাতে চার্লি পাহারা দিত। দিনে মরিস পড়া কঙ্করগুলো চুপচাপ লুকিয়ে ফেলতো। কিন্তু একটা বড় সমস্যা ছিল, রাতে যদি গার্ডরা দেখে ফেলে সেলের ভিতরে কেউ নেই। এই জন্য ভয়ঙ্কর একটি সমাধান বাইর করে তারা। চুল, সাবান, রং ব্যবহার করে তারা একটি নকল মাথা বানায়, যা দূর থেকে একদম মানুষের মতো লাগে। আর সমুদ্র পেরোনোর জন্য তৈরি করা রেনকোট দিয়ে তারা বানায় একটি ইনভেস্টর গার্ড। সবকিছুই প্রস্তুত, এখন শুধু সঠিক রাতের অপেক্ষা। ১৯৬২ সালে এক গভীর রাতে গার্ডরা নিয়মিত রাউন্ড দিচ্ছিল। সব সেল ছিল একদম নীরব। মরিস আর তার সঙ্গীরা নকল মাথা বিছানা রেখে এয়ার বেন্ডিং দিয়ে বেরিয়ে আসে। তারা ধীরে ধীরে ছাদের উপরে ওঠে। নিচে তাকাতেই কালো সমুদ্র, ঠান্ডা বাতাস আর অনিশ্চিত ভবিষ্যৎ। এরপর তারা রাইড চালিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। এই মুহূর্তে কেউ জানতো না তারা বাঁচবে কিনা, না চিরতরে হারিয়ে যাবে। পরের দিন সকালে গার্ডরা সেল চেক করতে এসে দেখে বিছানায় মানুষ নেই, শুধু নকল মাথা। পুরো আলকাটাস হইচই পড়ে যায়। আজও কেউ নিশ্চিতভাবে জানে না পাংস মরিস সত্যি পালাতে পেরেছে কিলো নাকি মারা গেছে। কিন্তু একটাই সত্য, সে প্রমাণ করে গিয়েছে মানুষের বুদ্ধি আর সাহস থাকলে সব শক্তিকেও হার মানাতে পারে। আপনি কি মনে করেন, পাংস মরিস কি বেঁচে গিয়েছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর এমন আরো মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।